আসসালামু আলাইকুম দর্শক। সুড়ঙ্গর ২ এর অ্যানাউন্সমেন্ট টিজার ছেড়ে দিয়েছে। বেশ। কিন্তু সুড়ঙ্গ ২ এর যে অ্যানাউন্সমেন্ট টিজারটা ছাড়া হয়েছে, এটা বেসিক্যালি পুরনো নতুন বোতলে পুরনো মদ। এরকম বলা যেতে পারে। বা নতুন প্যাকেটে পুরনো চিপস। এরকমও বলা যেতে পারে। দেখেন, সুড়ঙ্গ অ্যানাউন্সমেন্ট টিজার ছাড়ছে, এটারে শুধু অ্যানাউন্সমেন্ট বললেও হয়। কারণ অ্যানাউন্সমেন্ট টিজারে যেই দৃশ্যগুলা ব্যবহার করা হয়েছে এই দৃশ্যগুলা বেসিক্যালি তাণ্ডব আর সুড়ঙ্গ 1 থেকে নেয়া। সেটার সঙ্গে কিছু ভয়েস ওভার দিয়ে দিছে, সেগুলোও ওই মূল সিনেমা থেকেই নেয়া। তো এখন নতুন যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে গিয়ে সুড়ঙ্গ 2। ওদিকে রায়হান রাফি ইউনিভার্স করার একটা প্ল্যান রায়হান রাফি করেছে। সুড়ঙ্গ আর তাণ্ডবকে ব্লেন্ড করে সে কিছু একটা করবে, সেটা পরে। আগে সুড়ঙ্গ 2 আসবে, তারপরে ওইটা হবে। তাণ্ডবে আমরা দেখছি আফরান নিশোকে বলতে যে আফরান নিশো যে ব্যাংকটা লুট করতে চায় সেই ব্যাংক মিখাইল লুট করে ফেলে। আবার নিশো একটা ডায়লগ দেয় যে মিখাইলের মতো ৭২টা দেশে ডট ডট করে মাসুদ হয়েছে। আর মিখাইলের মতো ৭২টা ডট ডট করে যদি সে মাসুদ হয় তাহলে কত বড় মাসুদ সে। আর মিখাইল বা কত ছোট মিখাইল। হয়তো মিখাইলও মাসুদকে নিয়ে এরকম কোনো কাউন্টার ডায়লগ দিবে, যেটা ভবিষ্যতে কোনো একটা সিনেমায় দেখা যেতে পারে। আমাদের অনেক ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা অলরেডি খুঁজে খুঁজে বের করে ফেলছে যে সুড়ঙ্গে যারা অভিনয় করেছে তারা তাণ্ডবেও অভিনয় করেছে। বাট অভিনয় করতে পারে, সমস্যা নাই। কিন্তু সুড়ঙ্গে তারা এক ধরনের চরিত্র করেছে, তাণ্ডবে এসে তারা আরেক ধরনের চরিত্র করছে। তাহলে ইউনিভার্সটা হবে কি করে? তাদের কথা হইল গিয়া যে রায়হান রাফির এটা পরিকল্পনা ছিল না আগে থেকে যে সে একটা ইউনিভার্স করবে। বাইরের দেশের সিনেমাগুলো দেখে তার এই পরিকল্পনাটা হুট করে মাথায় আসছে এবং হুট করেই সে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে বলেই এই ধরনের ভ জ গ ট হয়েছে। এখন কথা হইল যে সুড়ঙ্গ থেকে যে চরিত্রগুলো তাণ্ডবে আসছে বা একই ২ সিনেমায় যে একই চরিত্রগুলো ডিফারেন্ট, মানে একই মানুষ ডিফারেন্ট চরিত্র অভিনয় করেছে, এদের ব্যাপারে সমাধানটা কি? অবশ্যই এদের ব্যাপারে লজিক্যাল কোনো সমাধান রায়হান রাফি নিয়ে আসবে। হয়তো নামের কোনো পরিবর্তন নিয়ে আসবে। আপেল খান, আপেল মাহমুদ কি একটা নাম আছে সুড়ঙ্গে, শহীদুজ্জামান সেলিমের নাম থেকে আপেল, ওটাকে সে এখানে কামরুজ্জামান নিয়ে আসছে। সো এইটা এইগুলোকে নামের একটা ইয়ে থাকে না, ডাকনাম বা ছদ্মনাম, হোয়াটএভার, যে কোনো একটা ভাবে সে কিন্তু এই বিষয়গুলোকে কোপ করায় গল্পে ম্যাচ করে নিয়ে আসবে। ইভেন আমিও সুড়ঙ্গ 1 এ একটা ক্যারেক্টার করেছি, ড্রাইভারের ক্যারেক্টার। তো সেই ড্রাইভারটা কি ডেলিভারি ম্যান হইতে পারে না, ডেলিভারি বিজনেস দিতে পারে না ভবিষ্যতে গিয়ে? এইভাবে যেই ক্যারেক্টার গুলোর সঙ্গে বৈসাদৃশ্য তৈরি হয়েছে সেই ক্যারেক্টার গুলো গল্পকার নিশ্চয়ই ম্যাচ করায় নিবে। সো ইউনিভার্স রাইফি করবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে যে আফরান নিশো, সিয়াম আহমেদ, শাকিব খান, ৩টা ক্যারেক্টার একটা সিনেমায় হইলে সেই লোডটা কি হবে সিনেমার? সেই লোডটা নিতে পারবে কিনা সিনেমা হল, সিনেমা হলের মালিক? এখন আরো একটা মজার বিষয় সামনে এসছে, সেটা হলো ডিসেম্বর মাসেই
2026-এর ডিসেম্বরে সুড়ঙ্গ 2 রিলিজ করবে, এরকমই অ্যানাউন্সমেন্ট করছে। তো ডিসেম্বরে আবার শাকিব খানের সোলজার সিনেমাটাও রিলিজ হবে, এটাও একটা অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে। তাহলে বড় বড় বাজেটের দুটা সিনেমা ঈদ ছাড়া আসতেছে, এটাও কিন্তু একটা ফ্যাক্টর। দেখেন, আমি যতটুক বুঝি, আমার কাছে এই ঈদে যতটুকু মনে হয়েছে, শাকিব খানের রকস্টার অনেকে বলছে নাকি ফ্লপ হবে বা ব্যবসা করবে না, বাট তারপরেও শাকিব খানের রকস্টার কিন্তু 3 কোটি টাকার উপরে আয় করে ফেলছে সিনেপ্লেক্স থেকে। অন্যান্য সিনেমাগুলো 1.5 কোটি পর্যন্ত যাইতে পারে নাই। যেটা প্রিন্সের সময় দেখা গেছে যে শাকিব খানের প্রিন্সকে ওভারকাম করে বনলতা এক্সপ্রেস এগিয়ে যাচ্ছিল, সেই উদাহরণটাও কিন্তু এই ঈদে দেখা যায় নাই। অর্থাৎ যেই বিষয়টা আমার কাছে মানে ইম্পর্টেন্ট হিসেবে আসছে সেটা হচ্ছে যে শাকিব খানের সিনেমা যখন ওয়ার্ক করে, শাকিব খানের সিনেমা যখন ব্লকবাস্টার হয়, তখন সেই সিনেমার পাশাপাশি তার সঙ্গে আসা অন্যান্য সিনেমাগুলো আয় করে, অনেক টাকা পয়সা আয় করে। কিভাবে আয় করে? শাকিব খানের সিনেমাটা যারা দেখতে যায়, যখন শাকিব খানের সিনেমার টিকিট সংকট হয়, অনেক কষ্ট করে, অনেক জ্যাম ঠেলা, রিক্সা ভাড়া দিয়া, সিএনজি ভাড়া দিয়া, উবার ভাড়া দিয়া অনেকেই যায় সিনেপ্লেক্সে সিনেমা দেখতে। যখন টিকিট পায় না, তখন তারা কিন্তু সিনেমা না দেখে চলে আসে না, তখন তারা অল্টারনেট সেকেন্ড অথবা থার্ড একটা সিনেমা দেখে এবং শাকিব খানের ওই সিনেমার আগাম টিকিট কিনে তারপরে বাড়িতে আসে। তো ওইভাবে একটা ভালো সেল পায় অন্যান্য সিনেমাগুলো। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে শাকিব খানের সিনেমাটা ব্লকবাস্টার হওয়া জরুরি অন্যান্য সিনেমার ব্যবসা করার জন্য। তো যারা শাকিব খানের সিনেমাকে ফ্লপ করানোর চেষ্টা করছে নিজেদের সিনেমাকে ব্লকবাস্টার করার জন্য, তারা বেসিক্যালি নিজেদের সিনেমারই জিএম দিচ্ছে। এটা একটু মাথায় রাখলে আমার মনে হয় তাদের নিজেদের সিনেমার ভালো হবে। আরো একটা চিকন জিনিস আমার মাথায় ঢুকেছে, যেটা আলফা এর একটা ব্যাপার হইতে পারে, সেটা নিয়ে আমি আরেকটা কন্টেন্ট বানাবো। খুবই ইম্পর্টেন্ট বিষয়টা, ওটা নিয়ে আর একটা কন্টেন্ট হবে, সামনে আসতেছে। তো যাই হোক, আপাতত সুড়ঙ্গ 2 এর যে অ্যানাউন্সমেন্ট টিজারটা আসছে, এইটা 6 মাস আগে অ্যানাউন্সমেন্ট টিজার আসছে। এই বিষয়টা সহ প্রিমিয়ার যে একটা প্রফেশনালিজম, এই প্রফেশনালিজমটা কিন্তু সামনে আসছে। তারা 6 মাস আগে টিজার অ্যানাউন্সমেন্ট করে ফেলছে, অ্যানাউন্সমেন্ট টিজার দিয়ে দিয়েছে। তার মানে এখন থেকে সুড়ঙ্গ 2 এর আপডেট চলতে থাকবে আগামী 6 মাস। মানে রায়হান রাফির যে মার্কেটিং স্ট্র্যাটেজি, রায়হান রাফির যে পাবলিসিটি স্ট্যান্ড, আমার মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে আর কারো এই পাবলিসিটি স্ট্যান্ড বা প্রমোশনাল স্ট্র্যাটেজি আর কারো নাই। রায়হান রাফি যেভাবে তার সিনেমার প্রমোশন করে, এতে করে তার সিনেমার অর্ধেক হাইপ প্রমোশনেই উঠে যায়। সিনেমার গল্প মেকিং তো থাকেই, কিন্তু প্রমোশনেই কিন্তু তার সিনেমার হাইপ অর্ধেকটা আপরাইজ হয়। সেই জায়গা থেকে আমি মনে করি যে 6 মাস আগে থেকে সে প্রমোশন স্টার্ট করছে। সো এই সিনেমা একটা ব্যাপক হাইপ পাবে। সুড়ঙ্গ 2 একটা ব্যাপক হাইপ পাবে এবং সুড়ঙ্গ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজারে আফরান নিশোকে দিয়ে মিখাইলের যে ডায়লগ দেয়া হইছে, তাতে মনে হচ্ছে যে শাকিব খানেরও একটা ক্যামিও এই সিনেমায় থাকবে। এখন কথা হচ্ছে যে শাকিব খানকে এই সিনেমায় আফরান নিশো বা আলফা আই অভিনয় করাইতে রাজি করাইতে পারবে কিনা। আমি যতদূর জানি শাকিব খান কিন্তু তার দর্শকের পালস বোঝে। শাকিব খানের দর্শক যদি না চায় যে শাকিব খান আফরান নিশোর সঙ্গে একই সিনেমায় কাজ করুক, তাহলে শাকিব খান সেটা করবে না। শাকিব খান তার দর্শককে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। সেই জায়গা থেকে
এই যে আফরান নিশোর উপস্থিতি বা সিয়ামের উপস্থিতি তাণ্ডব সিনেমায়, এইটাকে ভ্যালিডেট করা, এটাকে এক্সপোজ করা বা এটাকে সিনেমা হলে স্ক্রিনাইজ করার পেছনে অনেক খড়কুটো পুড়াইতে হয়েছে রায়হান রাফি এবং শাহরিয়ার শাকিলকে। ইভেন শাকিব খানের অফিসে পর্যন্ত তাদের যাইতে হয়েছে, গিয়ে শাকিব খানের সঙ্গে একটা কোলাজ ছবি তুলে সেটাকে প্রমোশনও করতে হয়েছে। কিন্তু সেই ছবিতে আপনারা শাকিব খানের এক্সপ্রেশনটা দেখছেন, খুব একটা ইন্টারেস্টেড বোধহয় তিনি ছিলেন না ছবিটা তোলার ক্ষেত্রে, বা ইন্টারেস্টেড যদি থাকতো তাহলে আরো অল্টারনেট আরো অনেক ছবি পাওয়া যেত। ওই একটা ছবি কষ্ট মষ্টে তারা হয়তো তুলতে পেরেছিল। হোয়াট এভার, সিচুয়েশন যদি ডিমান্ড করে যে না, বাংলাদেশের সিনেমার যদি একটা ভাবমূর্তি পরিবর্তন হয়, বাংলাদেশের সিনেমা যদি ইমপ্রুভ করে এই ধরনের কার্যক্রমে, শাকিব খানের ক্যারিয়ার যদি, শাকিব খানের দর্শক যদি প্লাস হয়, যেমন ধরেন অবভিয়াসলি শাকিব খানের কিছু দর্শক আছেন বা আফরান নিশোর কিছু দর্শক আছেন যারা একজন আরেকজনের সিনেমা দেখে না, বাট আফরান নিশো থাকার কারণে তারা শাকিব খানের সিনেমাটা দেখতে যাবে। আবার শাকিব খান থাকার কারণে শাকিব খানের অনেক দর্শক সেই সিনেমাটা দেখতে যাবে। এই যে একটা দর্শকদেরও একটা ইউনিভার্স কিন্তু তৈরি হচ্ছে, এইটা খুব দরকার। আগে মান্না সাহেবের আমলে বা সেই সময়ে যারা মান্নার ছবি দেখতো তারা রুবেলেরও ছবি দেখতো, যারা রুবেলের ছবি দেখতো তারা ইলিয়াস কাঞ্চনের ছবি দেখতো, যারা ইলিয়াস কাঞ্চনের ছবি দেখতো তারা জসিমের ছবি দেখতো। মানে সিনেমা দেখাটা মূল উদ্দেশ্য ছিল। এখন সিনেমা রিলিজ হইলে কেমন যেন সিনেমা মাল্টিপ্লেক্সের মধ্যে একটা কামড়া কামড়ি দেখি। অলরেডি রকস্টারের সিনেমা দেখে হল থেকে বেরিয়ে যেই ছেলেটি বুমের উপরে থুথু ফেলেছে, সে একজন নিশো ভক্ত হিসেবে একজনকে দেখলাম ইউটিউবে প্রুফ করছে সে একজন নিশো ফ্যান। এই ধরনের অবাঞ্ছিত কার্যক্রম যদি করে, তাতে করে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সে ভালো করছে, কিন্তু বেসিক্যালি সে কিন্তু সিনেমারই ক্ষতি করছে। তো সবার আসলে সবার সিনেমাকে প্রমোট করতে হবে, তাইলে হবে কি দিন শেষে বাংলাদেশের সিনেমাটা প্রমোট হবে। যাই হোক, সুড়ঙ্গ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার দেখে আমি খুবই উচ্ছ্বসিত এবং খুব ভালো একটা সিনেমা ডিসেম্বরে পেতে যাচ্ছি। এটাই এখন সবচেয়ে বড় সংবাদ।